This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। প্রথমে যে খবরে নজর রাখবো, খাদিপ কুলের পর এবার কোলাঘাটের প্রয়াগগ্রাম। বছর ঘুরতেই পূর্ব মেদিনীপুরে আবার বিস্ফোরণ, আস্ত কারখানা তছনছ। কারখানা লাগোয়া দুটো বাড়িও ভেঙে চুরমার হয়ে গেছে। গতকাল রাত 10টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের প্রয়াগগ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই বাজি তৈরির সঙ্গে যুক্ত গ্রামবাসীদের একাংশ। বিস্ফোরণের পরই বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। আরো বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী কনিষ্ক মাইতির কাছে। কনিষ্ক, একের পর এক বিস্ফোরণ এবং অভিযোগ বারবার পূর্ব মেদিনীপুরে এত বাজি কারখানা, প্রশাসনের কাছে কোনো খবর থাকে না। প্রতিবার বিস্ফোরণ ঘটার পর তারপর প্রশাসনকে জবাবদিহি করতে হবে। দেখো দীপ, একদমই বিগত দিনের বেশ কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা খাদিকুল ভূপতিনগরের পরেও এই কোলাঘাটের এই প্রয়াগগ্রামে কিন্তু বিগত দিনেও আবার ছোটখাটো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে এমনটাই স্বভাবতই প্রশ্ন উঠছে যে সত্যিকারে কি তাহলে পুলিশ প্রশাসনের সদিচ্ছার কোথাও অভাব, না হলে বারবার এত বড় বড় বিস্ফোরণের ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে, তারপরেও পুলিশ সচেতন নয়। রীতিমতো বিক্ষিপ্তভাবে দু একটি কর্মসূচি অভিযান করা, বেশ কিছু বাজি উদ্ধার করা, এছাড়া মূল প্লান্টেশন অর্থাৎ যেখানে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন কারখানাগুলোকে যেন বন্ধ করা যাচ্ছে না। অলিতে গলিতে পাড়ায় তোমার সঙ্গে আবার কথা বলবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। সজল বাবু, ভূপতিনগর, খাদিকুল, এরপর কোলাঘাট, প্রয়াগগ্রাম, সেই বাজি কারখানা, সেখানে বিস্ফোরণ, আবার আশেপাশের এলাকা তছনছ। এতগুলো বাজি কারখানা, কোনটা আইনি কোনটা বেআইনি, কোনো খবর কি আদৌ থাকে প্রশাসনের কাছে? আপনি বাজি বলে বিষয়টাকে লঘু করে দিচ্ছেন। আপনারা এটাকে বাজি কারখানা বলে আপনারা বিষয়টাকে লঘু করছেন। এক একটা কারখানায় ব্লাস্ট হলে পরে এনআইএ কে আসতে হচ্ছে। হ্যাঁ, বাজির কারখানার ভেতরে আমরা এর আগের বারে দেখেছি বিকার জাতীয় ল্যাবরেটরিতে যে ধরনের সরঞ্জাম থাকে সেই ধরনের সরঞ্জাম সেখানে পাওয়া গেছে। বিষয়টা কি আপনি বাজি কারখানা বলবেন না? এই নির্বাচন গেছে, এই নির্বাচনের সময় বোমাবাজি করার জন্য যে ধরনের বাজি তৈরি করতে যে বোমা তৈরি করতে হয়, আমার ধারণা এগুলো সেই বোমারি কারখানা। হ্যাঁ, সেখানকার অব্যবহৃত মাল কিংবা সেখানকার যেটা এই স্টক জমে থাকা আর কি বলে না, স্টকটা ক্লিয়ার করতে হয়তো পারেনি, সেখান থেকে ব্লাস্ট হয়েছে। এবার আপনি বলছেন প্রশাসনের নাকের ডগায় চোখের সামনে। দেখুন, প্রশাসন নাকের ডগায় চোখের সামনে, প্রশাসন কি জানে না ভাবছেন? আপনারা যেটা বলতে চাইছেন তাতে এমন একটা জিনিস দাঁড়াচ্ছে যে প্রশাসনের সামনে হচ্ছে প্রশাসন জানে না। এইভাবে প্রশাসনকে ছোট করবেন না। প্রশাসন সব জানে। প্রশাসন টাকা নেয়, এদের থেকে নগদ নারায়ণ নেয়, প্লাস বা এখানে কোন তৃণমূলের বড় নেতার ডাইরেক্ট মদত আছে যে আমাদের মাল তৈরি হচ্ছে। তো এই পরিস্থিতিকে প্রশাসন কিভাবে কম্প্যাক্ট করবে? হয় মাল নেয়, হয় নয় তৃণমূলের নেতাদের তৈরি কারখানা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যোগাযোগ করেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, বিজেপি অভিযোগ করছে আপনারা নাকি টাকা নিয়ে, আপনারা নাকি সব জেনে শুনে তারপরও চুপ করে আছেন, এবং এই বাজি কারখানা এটা নাকি নামেই আড়ালে নাকি বিস্ফোরক তৈরির কারখানা। বিজেপির ওই নেতাকে জিজ্ঞাসা করুন ওখানকার সাংসদের নাম কি, ওখানকার এমপিটা কাদের? বিজেপি। ওখানকার পঞ্চায়েত কাদের? পঞ্চায়েতে বিজেপি মেম্বার আছে। আজকে দেখুন, রাজনীতির চাপানুতোর করা খুব সহজ। এই শুভেন্দু কথায় কথায় আগে এনআইএ তদন্তের দাবি তুলছে। শিবকাঠিতে যেরকম ভয়াবহ বিস্ফোরণ ঘটল, গ্রামের পর গ্রাম ভূষীভূত হয়ে গেল, তখন শুভেন্দু চুপ থাকে কেন? কারণ ওখানে রাজনৈতিক পলিটিক্যাল ডিভিডেন্ড নেই, পলিটিক্যাল ধান্দা নেই। আসলে যে কোনো মানুষের মৃত্যু হোক বা দুর্ঘটনা হোক, এটা দুঃখজনক। প্রশাসন থেকে বারবার করে আবেদন করা হয়েছে, রাজ্যের পুলিশ বারবার আবেদন করেছে, এবং রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গে বাজির ক্লাস্টার আলাদা করে তৈরি হবে। তো স্বাভাবিকভাবেই বেশ কিছু মানুষ অতিরিক্ত মুনাফার জন্য গ্রামের মধ্যে এই ধরনের কুটির শিল্পের মতো কাজ করান, এবং এই কাজগুলোর ক্ষেত্রে যে রিস্কটা থেকে যায় সেই রিস্কের ফলে যে আউটকাম গুলো ঘটছে
রাজ্য সরকার কঠোর হয়েছে বলে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা বা আমাদের উত্তর 24 পরগনা সহ একাধিক জায়গায় এই যেখানে বাজি ক্লাস্টারের মতো গ্রামগুলোতে বাজি তৈরি হতো সেই জায়গাগুলো অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং তাদের ক্ষেত্রে অনেকটাই নিষেধাজ্ঞার মতো করে নিয়ম কানুন জারি করে কন্ট্রোলে আনা গেছে। বেশ, অরূপ বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।